আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার মৃত্যুতে চলছে ৩ দিনের রাষ্ট্রীয় শোক। তার অসামান্য অবদান অম্লান থাকবে ইতিহাসে, ভাষণে বললেন প্রধান উপদেষ্টা। দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি চেয়ারপারসনের জানাজা। স্বামীর পাশে সমাহিত করতে চলছে প্রস্তুতি। শেষবারের মতো দেখতে ঢাকার পথে অনেকে। সাবেক প্রধানমন্ত্রীর প্রয়াণে মর্মাহত পুরো দেশ। গুলশান কার্যালয়ের শোক বইয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাক্ষর। সবার কণ্ঠেই ছিল বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের জয়গান। সারা দেশে বেড়েছে শীতের দাপট। জবুথবু উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন। সবচেয়ে বিপাকে ছিন্নমূল মানুষ। প্রচন্ড লাগতেছে, শীত লাগতেছে, আর বসা যাবে কিছু দেখা যায় না। হাত পা কাঁপায় টাপায় নিয়ে এসতেছে, কাজ বাজ করতে অনেক কষ্ট হচ্ছে। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চলছে ৩ দিনের রাষ্ট্রীয় শোক। আজ একদিনের সাধারণ ছুটিও ঘোষণা করেছে সরকার। এছাড়া মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার অসামান্য অবদান ইতিহাসে অম্লান হয়ে থাকবে। শোকের এ সময়ে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বেগম খালেদা জিয়ার শোকস্তব্ধ পরিবারের প্রতি সমবেদনা জানান। মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা। সরকারের আমন্ত্রণে এতে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপোষহীন নেতৃত্ব জাতিকে গণতন্ত্রের পথ দেখিয়েছে, জুগিয়েছে মুক্তির প্রেরণা। উপদেষ্টা পরিষদের সভা শেষে গণমাধ্যমে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি ৩ দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকারের প্রতিনিধি ও বিভিন্ন দলের নেতাদের পাশাপাশি শোক জানিয়েছে বিদেশি বন্ধু রাষ্ট্রগুলো। মঙ্গলবার যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তান সহ ২৮টি দেশের প্রতিনিধি আসেন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। তারা স্বাক্ষর করেন শোক বইয়ে। সবার কণ্ঠেই ছিল গণতন্ত্রের লড়াইয়ে ঐক্যের প্রতীক হয়ে ওঠা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের জয়গান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত দল মত নির্বিশেষে সবাই। শোক জানিয়েছে বিদেশি বিভিন্ন বন্ধু রাষ্ট্র। মঙ্গলবার বিকেল থেকে গুলশানে রাত ৯:৩০ পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন তাদের প্রতিনিধিরা। শোক বইয়ে স্বাক্ষর করেন ঢাকায় দায়িত্বরত বিভিন্ন দেশের কূটনীতিকরা। আসেন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তান, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, জার্মানি, ইরান, ওমান, আলজেরিয়া, কাতার, ফ্রান্স, নরওয়ে, সুইডেন, ব্রুনাই, ফিলিস্তিন, স্পেন, মরক্কো, ভুটান, ব্রাজিল সহ ২৮ দেশের প্রতিনিধি। শোক বইয়ে স্বাক্ষর করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এরই মধ্যে অনেকে ঢাকায় এসে পৌঁছেও গেছেন। প্রিয় নেত্রীর মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকেই শোকাহত তারা। শেষবারের মতো খালেদা জিয়াকে এক নজর দেখতে যে যার মতো গণপরিবহন সহ বিভিন্নভাবে ঢাকায় আসছেন। মঙ্গলবার সন্ধ্যা থেকেই ভোলার ইলিশা ঘাটে ঢাকাগামী লঞ্চগুলোতে ভিড় করেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। রংপুর থেকে বাস রিজার্ভ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন অনেক নেতাকর্মী। এ সময় তারা বলেন, খালেদা জিয়ার আদর্শ দেশের ইতিহাসে চিরকাল অমলিন হয়ে থাকবে। মঙ্গলবার দুপুরের পর থেকে বাস, বিমান সহ বিভিন্নভাবে ঢাকার উদ্দেশ্যে সিলেট ছাড়তে শুরু করেন নেতাকর্মীরা। ভিড় দেখা যায় রেলওয়ে স্টেশনেও। সবার মুখেই মলিনতার ছাপ। বগুড়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর পৌঁছানোর পর থেকে উদ্বিগ্ন জেলার বাসিন্দারা। প্রিয় নেত্রীর জানাজায় অংশ নিতে দলে দলে যাত্রা করেন রাজধানীর দিকে। এছাড়াও সুনামগঞ্জ, বাগেরহাট, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রিয় নেত্রীর নামাজে জানাজায় অংশ নিতে ঢাকার উদ্দেশ্যে রওনা হন নেতাকর্মীরা।
সকলের অভিভাবক আজকে আমাদের সকলকে কাঁদিয়ে তিনি চলে গেলেন। আমরা এখন কার কাছে আমাদের মনের কথাগুলো বলবো? নেত্রী বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে আমরণ জীবিত হয়ে থাকবেন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের গণতন্ত্রের মাকে ভেস্তের সর্বোচ্চ মেহমান করেন। পৌষের শুরু থেকেই ধীরে ধীরে সারা দেশে বেড়েছে শীতের দাপট। মাঝামাঝি সময় এসে ঠান্ডায় জবুথবু উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন। হিমেল হাওয়ার দাপটে বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ক্রমেই কমছে। কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে চারপাশ। ক্ষণিকের জন্য আকাশে সূর্য আসলেও থাকছে নিভু নিভু। কনকনে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশা স্বাভাবিক জনজীবনেও প্রভাব ফেলেছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের। এদিকে শীতের সাথে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপও। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়স্ক। প্রচন্ড লাগতেছে, শীত লাগতেছে, আর কুয়াশা যাবে কিছু দেখা যায় না। হাত পা কাঁপায় টাপায় নিয়ে এসতেছে, কাজ বাজ করতে অনেক কষ্ট হচ্ছে। শীতের জ্বালায় আর গাড়িও ধরতেছি না, অভাব বিলে তো আইছি, অভাব না থাকলে কি আসতাম নাকি? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত তার আদি নিবাস পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বাসিন্দারা। শৈশব কৈশোরের কিছুটা সময় জলপাইগুড়িতে কাটানোর পর ভাগ হয়ে যায় দুই বাংলা। বাংলাদেশে স্থানান্তরিত হন বেগম জিয়ার পরিবার। তার মৃত্যুতে শোকাহত শৈশবের স্মৃতি বিজড়িত শহরটির বাসিন্দারাও। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির নয়াবস্তি পাড়ায় কেটেছে বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শৈশব। তার মৃত্যুতে আজ গভীরভাবে শোকাহত শৈশবের স্মৃতি বিজড়িত সেই পুরনো এলাকার বাসিন্দারাও। বেগম জিয়ার প্রাথমিক পড়াশোনার হাতেখড়ি হয় জলপাইগুড়ির সদর গার্লস স্কুলে। দুই বাংলা বিভক্তের সময় ছোট্ট খালেদা জিয়া ওরফে পুতুলকে নিয়ে বাংলাদেশে চলে আসে তার পরিবার। জলপাইগুড়িতে তাদের আদি নিবাস হাতবদল হয়ে যায় স্থানীয় দুই পরিবারের কাছে। এই বাড়িটা তাদের ছিল এবং বাংলাদেশ থেকে অমরেন্দ্রনাথ চক্রবর্তী তারা জলপাইগুড়ি এই বাড়িটা কেনে এবং এই বাড়ি দেখবার জন্য খালেদা জিয়ার আত্মীয় স্বজনরা এখনো এবছরে এসে দেখে গেছে তার নিজের ভিটাটাকে, খালেদা জিয়ার ভিটাকে। খালেদা জিয়া এইখানেই শৈশবটা কেটেছে এবং তার মৃত্যুটা আমাদের কাছে সত্যি বেদনা এবং দুঃখেরজনক ব্যাপার। মঙ্গলবার খালেদা জিয়ার প্রয়াণের খবর শুনে শোকে স্তব্ধ হয়ে যায় তার শৈশবের স্মৃতি বিজড়িত জলপাইগুড়ির বাসিন্দারা। দূর থেকেও দীর্ঘদিন ধরে তাকে মনে রেখেছেন সেখানকার মানুষ। খুবই দুঃখজনক ঘটনা এবং আমরা তার পরিবারের প্রতি, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে। এবং কারণ ইতিহাস থেকে জেনেছি যে তিনি এই বিদ্যালয়ে বেশ কিছুদিন পড়াশোনা করেছিলেন। জলপাইগুড়িবাসী গৌরবান্বিত এই কারণে যে তিনি জলপাইগুড়ির নয়াবস্তিতে বসবাস করতেন। বর্তমানে বেগম জিয়ার আদি নিবাসে বসবাসরত পরিবার দুটির পাশাপাশি শোক প্রকাশ করেছেন তার শৈশবের বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মর্মাহত জলপাইগুড়ির বাসিন্দারাও। ঘনিষ্ঠ মিত্র ও প্রতিবেশী বেলারুশে নিজেদের অত্যাধুনিক হাইপারসনিক ওরেশনিক মিসাইল মোতায়েন করেছে রাশিয়া, যা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম।